বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলকি কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো পাঁচতলা ফাউন্ডেশনের কি মারাত্মক ভুলগুলো এখানে করা হয়েছে, এবং এরকম ভুলগুলো কি আপনার বিল্ডিংয়ে হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এরকম ভুলগুলো করলে পরবর্তী সময় বিল্ডিংয়ের কী সমস্যা হতে পারে এবং আপনার বিল্ডিংয়ের কী ঝুঁকি থাকতে পারে সে বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। যদি ভিডিওটি আপনার ভালো লাগে এবং আপনার যদি কোনো উপকারে আসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তী সময় আরও বাড়ি সম্পর্কে অনেক তথ্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে আপনার এই বাড়িটা পাঁচতলা ফাউন্ডেশন করা হয়েছে। তো এখানে পাঁচতলা ফাউন্ডেশন করা হয়েছে। তো এখানে দেখেন যে বেস ঢালাইটা রয়েছে, এটা সম্ভবত বাথরুমের যে হাউস রয়েছে সেই হাউসের মধ্যে করা হয়েছে। এখানে পাশে কিন্তু একটি সেফটি ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, এই সেফটি ট্যাঙ্কির পাশে কিন্তু এটা করা হয়েছে। তো এখানে ঢালাইয়ের পরের দিনই কিন্তু এরকমভাবে পানি হয়ে গেছে। তো এটা আসলে উচিত ছিল আপনার এখানে পানিটাকে আপনার সরিয়ে এখানে জায়গাটা শুকনো রাখা, অর্থাৎ এখানে শুকনা বালু হলে দেওয়ার। কিন্তু আমি ওনাদেরকে বলছি যে আপনারা এই যে ডালাইটা করলেন এবং ডালাইয়ের পরের দিনই বা সেদিন রাত্রি এরকমভাবে পানি উঠে গেলো, তো সেই বিষয়ে আপনাদের বক্তব্য কী? তো ওনারা বলেছে যে ডালাই দেওয়ার কিছুক্ষণের পরে, ঘন্টা 2 ঘন্টা পরেও যদি বৃষ্টি হয় বা পানি এসে পড়ে তাতে কোনো সমস্যা নেই, এতে ডালাইয়ের কোনো সমস্যা হবে না। ওনারা মিস্ত্রি যিনি আছেন তিনি এই কথাটা আমাকে বলছেন। তো আমি বলছি যে ঠিক আছে, তাহলে আপনার 7-15 দিন পর্যন্ত আপনাকে এটা এভাবে রাখতে হয় কেন? সেই বিষয়ে যে আপনার ড্রয়িংয়ের যে আপনার একটা কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের যে এই নিয়ম নীতি রয়েছে সেগুলোর মধ্যে কি এটা পড়ে কিনা সে বিষয়ে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উনি সেটা উত্তর দিতে পারেন। উনি আমাকে একটি কথা বলছেন যে যে কাজ যেইভাবে যেই জায়গায় যে কাজ যেভাবে করতে হয় আমরা সেইভাবেই করে থাকি। তো এখানে যেহেতু পানি উঠে পড়ছে, তো সেক্ষেত্রে আমাদের কিছু করার নাই। আমি সেটা ওনাকে বলছি যে পানি উঠে গেছে ঠিক আছে, কিন্তু পানিটা সরানোর তো আপনার দায়িত্ব ছিল, এবং এটা তো আপনি করতে পারতেন যে পানি সরিয়ে ফেলা। তো সেটা পরবর্তী সময় বলছি যে পানি থাকলে কী ক্ষতি হতে পারে। তো তার আগে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো এইখানে দেখেন আরেকটি মারাত্মক যে ভুলগুলো করা হয়েছে। তো অর্থাৎ আমি এই চ্যানেলের ভিডিওটা কিন্তু আপনার আরও 5 মাস আগে করেছি। তো 5 মাস আগে করার কারণে কিন্তু অনেক তথ্য কিন্তু আপনার মিস হয়ে যেতে পারে। তো আমার যতটুকু মনে আছে, তো আমি ততটুকু আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার গতকালকে ঢালাই দেওয়া হয়েছে, অর্থাৎ গতকাল সকালে ঢালাই দেওয়া হয়েছে, আজকে সকাল অবধি আপনার 12 ঘন্টা মতো হয়েছে। তো এইখানে আপনার দেখেন ঢালাই দেওয়ার পরে যে ইটের যে কোয়াগুলো রয়েছে, আমি আপনাদেরকে ভালো করে জুম করে দেখাইছি যে ইটের যে কোয়াগুলো রয়েছে চারদিক দিয়ে কিন্তু একেবারে ইটের কোয়াগুলো শুধু উপর দিকে উঠে রয়েছে, এবং যে মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু সাইডে এবং মাঝখানে রয়েছে। তো পলিটিন দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে আরেকটি জিনিস হচ্ছে, যেহেতু এটা 2 তলা 3 তলা 5 তলা যাই করুক, তারপরে ফাউন্ডেশনের যে একটা নিয়ম বা ফাউন্ডেশন যে কীভাবে করতে হয় সেটার এখানে অনেকটাই ত্রুটি রয়েছে। তো এইখানে দেখেন যে আপনার এখনও এই যে কলাম এবং বেস ঢালাই করা হয়েছে। তো দেখেন এখন পর্যন্ত এটার ব্র্যান্ডিংটা খোলা হয় নাই, এখন এটা কাভারিংটা খোলা হয় নাই। তো কাভারিং খোলার আগে কিন্তু নিচে দেখেন বেসের মধ্যে এখন প্রচণ্ড পরিমাণে মাটি দিয়ে ভরপুর করে দিছে। ঠিক আছে, আসলে এটা কেন করা হয়েছে? এবং এই দেখেন একেবারে নতুন লোহার মধ্যে এরকমভাবে জং ধরছে। আসলে এই বিষয়টা আসলে কেন হয় এবং কী জন্য করা হয়? এখানে ভিজা মাটি দ্বারাই কিন্তু এখানের যে পুরো ভিতটা রয়েছে সেটা আপনার একেবারে ভিজা মাটির উপরে ওনারা করেছে, এবং তাড়াহুড়াও কিছুটা করছে যেহেতু হালকা বৃষ্টির সময় ছিল। তো আসলে এই মিস্ত্রিরা কন্ট্রাক্টররা অনেকে কী করে, ওনারা তাড়াহুড়া করে একদিন অনেকগুলো কলাম ঢালাই দিয়ে দেয় এবং একদিন অনেকগুলো বেস ঢালাই দিয়ে দেয়। হ্যাঁ, এদিকের পানি ওইদিকে চলে যায়। আর যখন একটি ফ্লোর কিউরিং করে বা এখানে পানি বাথরুমের বা অন্যান্য পানি যখন এদিকে আসে, তো তারা এটা এভাবে রেখে দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন বলার পরে কিন্তু ওনারা একটি কলামের মধ্যে আপনার শুকনা বালু দিছে। হ্যাঁ, শুকনো বালু এই জন্যই দেওয়া হয়েছে যেন এটা পানিটা টেনে নেয় এবং পরবর্তী সময় তারা যেন এই বালুটা উঠিয়ে নিতে পারে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ফাউন্ডেশনটা যেভাবে করেছে, তো এখানে মারাত্মক ভুল রয়েছে। তো জানি না এই বিল্ডিংয়ে যখন আরও সামনে অগ্রসর হবে ওনারা আরও কতগুলো ভুল করবেন।
তো সেই বিষয়ে আজ এই পর্যন্ত রইল। তো এই বাড়িটার আমি আপডেট এবং আরও কমপ্লিট ভিডিও আমি আপনাদেরকে দিব। তো ওনারা আসলে কীভাবে করেছেন সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই।